নমস্কার বন্ধুরা, এই সুন্দর জবা ফুলগুলো দেখুন, যা আমি প্রায় অনেক দিন আগেই এগুলি শ্যুট করেছিলাম। এখন সব জবা ফুলগুলো এই উইন্টার সিজনের সময় ফুটছে না, তাই তার উপায় নিয়ে আজ এলাম আপনাদের সামনে আজ এই ভিডিও নিয়ে। আমি রুবেন, আমার চ্যানেল রুবেন আনটোল্ড স্টোরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জবা গাছে এক চিমটি দিলেই কামাল হয়ে যাবে। 10 টাকার ছোট্ট টোটকা দেখাবো, এই জাদু ফুলে ফুলে চোখ ধাঁধাবে, নিকেশ হবে পোকামাকড়। আপনাদের কি এই শীতের সময় জবা ফুল শুকিয়ে যাচ্ছে বা গাছ শুকিয়ে যাচ্ছে? দিবারাত্র সংগ্রাম করছেন শুধু একটু ফুল ফোটানোর জন্য। দেখুন কেমন তাড়াতাড়ি গাছ বেড়ে ওঠে, ছেয়ে যাবে ফুলে ফুলে। শুধুমাত্র দুটি উপাদান ব্যবহার করে ঘরে মানিয়ে ফেলতে পারবেন সস্তার প্রকৃত সার বা অর্গানিক সার, যা নিমেষে দেবে রেজাল্ট। আজ আপনাদের দেখাবো কি করে গাছকে রক্ষা করা যায় পোকামাকড় থেকে এবং দেদার ফুল ফোটানো যায় শুধু একটু 10 মিনিটের একটা প্রক্রিয়া করে। আজ এই প্রতিবেদনে এই অসাধারণ সিক্রেট ফর্মুলা বলে দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সিক্রেট গাছের জন্য রেসিপি। তার কারণ একটাই, জবা ফুল যেমন ভালো লাগে দেখতে, ঠিক তেমনি পূজার সিংহাসনে জবা ফুলের জুড়ি মেলা ভার। আর এই জবা ফুল চুলের জন্য খুব ভালো ঔষধ হিসেবে ব্যবহার হয় এবং বাস্তুগুণও খুব ভালো এই ফুলের। কিন্তু সমস্যা হলো এই গাছে সহজেই বাড়ে পোকা মাকড়ের উপদ্রব। তার জন্য আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি। আপনি যদি আপনার প্রিয় জবা গাছে আরও বেশি বেশি ফুল পেতে চান, তবে আপনাকে দিতে হবে কিছু নির্দিষ্ট পদ্ধতি, কিছু জিনিস যেটা আপনার বাড়িতে সহজেই পাওয়া যাবে। আপনারা তো জানেন আমি রাসায়নিক পদার্থ একদম ভালোবাসি না, যেটা আপনাকে গাছকে সঙ্গে সঙ্গে ফুল ফোটাতে সাহায্য করবে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার গাছের ক্ষতি হবে। শুধু গাছের না, সয়েলেরও ক্ষতি করবে আপনার সেই রাসায়নিক পদার্থ। তাই আমি অর্গানিক খাবারেই বেশি বিশ্বাস করি। আসুন দেখা যাক কী করে আমরা সেই সমস্যা দূর করতে পারি। একটি সসপ্যানে 500 মিলিলিটার জল নিন এবং 2 চা চামচ মানে টি লিফ পাতার গুঁড়ো যোগ করুন। জল ফুটে গেলে সেই জল ঠান্ডা হতে দিন কিছুক্ষণ। তারপর ওর মধ্যে 1 লিটার জল যোগ করুন ওই তরলের সঙ্গে। তারপর পুরো মিক্সচারটা জবা গাছের মাটিতে প্রয়োগ করুন। এই মিক্সচারটি আপনার শুধু জবা গাছকে ফুল ফোটাবে না, পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে। জবা গাছ খুব সংবেদনশীল গাছ। এর বেড়ে উঠতে উপযুক্ত জল প্রয়োজন হয়। এক্ষেত্রে খুব বেশি বা খুব কম জল দিলে গাছটি সামগ্রিক বৃদ্ধিতে প্রভাবিত হতে পারে। আপনার জবা গাছের স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিদিন কয়েক ঘন্টা খোলা বাতাসে এবং সূর্যালোকে রাখুন গাছটিকে। প্রতি 3 দিনে একবার ধুয়ে দিন জবা গাছের পাতা। আর পোকামাকড় লাগলে আপনাদের তো আগেই দেখিয়ে দিয়েছি কীভাবে স্প্রে করে সে পোকামাকড় নাশ করা যায় এবং গাছকে সুস্থ রাখা যায়। জবা গাছ নিয়মিত আপনার ছাঁটাই, যেটা আমরা প্রুনিং বলেছি, আপনাকে আগের ভিডিওতে দেখেছি, প্রুনিং খুব দরকার লাগে। এবার আসা যাক আরেকটি প্রবলেম, যেটা হলুদ পাতা। সিজন চেঞ্জের সময় হলুদ পাতা খুব দেখা যায়। সিজন চেঞ্জের সময় হলুদ পাতা হলে খুব একটা টেনশন নেই, কিন্তু বছরের অন্য সময় যদি হলুদ পাতা হয় তাহলে ইঙ্গিত করে গাছটার মধ্যে আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতন মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব রয়েছে। সেটা দূর করার জন্য কিছু মাইক্রোনিউট্রিশন যুক্ত কিছু সার আপনাকে প্রয়োগ করতে হবে, যেটা মার্কেটে পাওয়া যায়, আপনি ইজি ইউজ করতে পারেন। সেটা সস্তায় আপনি দোকান থেকে কিনে আনতে পারেন। নানা কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস মার্কেটে সস্তায় পাওয়া যায়। আরেকটি কারণে হিবিস্কাস বা জবা ফুলের গাছের
পাতার রং হলুদ হতে পারে। আকস্মিক যদি আপনার টেম্পারেচার ড্রপ করে তাহলে অনেক সময় আপনার পাতা হলুদ হয়ে যায়, অথবা অন্য কোনো কারণে যদি গাছটা স্ট্রেসড হয়ে পড়ে তাহলে হয়। সেক্ষেত্রে অনেক সময় জল বেশি দিলে বা জল কম দিলে দুটি ক্ষেত্রেই আপনার পাতা হলুদ হওয়ার কারণ হতে পারে। হিবিস্কাস গাছ বা জবা গাছ আপনার মাটি ভেজা ভালোবাসে, কিন্তু তার জন্য জল যেন দাঁড়িয়ে না থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। জল দাঁড়িয়ে থাকলে আপনার শেকড় পচে যাবে এবং গাছের ক্ষতি করবে এবং পাতা হলুদ হয়ে যাবে। হিবিস্কাস বা জবা গাছ এমন মাটি পছন্দ করে যা স্যাঁতস্যাঁতে থাকে কিন্তু জল দাঁড়িয়ে থাকে না এবং তা পুষ্টিতে সমৃদ্ধ। তাই এই গাছটি খাবার খেতে খুব ভালোবাসে এবং রেগুলার বেসিসে ওদের খাবার দিতে হয়। এবং হিবিস্কাসকে গাছ উষ্ণ মাটি ভালোবাসে, তাই উষ্ণ রাখতে হবে এবং তাপমাত্রা আকস্মিক দ্রুত হ্রাস যেন না হয় তার থেকে রক্ষা করতে হবে। সয়েল গরম রাখতে মাস্টার কেকের গোলা জল, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা প্রয়োগ করতে পারবেন, আপনার কাজে লাগবে। মাস্টার কেক আপনার গাছকে এই সময় ভালো উষ্ণতা বজায় রাখতে সাহায্য করবে। আর কি, আজকে মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবাই আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অল করে দেবেন এবং লাইক বাটন করবেন, কমেন্টস করবেন, এবং যাতে আমি আমার প্রেরণা পেতে পারি আপনাদের কাছ থেকে এবং আশীর্বাদ পেতে পারি, যাতে এইরকম তথ্যপূর্ণ ভিডিও আপনাদের আরও শেয়ার করতে পারি। নমস্কার, বাই বাই।